सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके जरा बोलो ना सुभान अल्लाह सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके और हिफ्ज़ जान तु जान फुरूज़े गुनर की है और हिफ्ज़ जान तु जान फुरूज़े गुनर की है একটু জোরে বলুন না সুবহানাল্লাহ দুনিয়ার মুফতিদের ফতোয়া হলো জান বাঁচা ফরজ আর আওলাদে রাসূল নয় সাহাবী রাসূল যার উপরে আর কেউ নাই মুফতি বললে নবীর পরে এক নাম্বার জাস্টিস বললে নবীর পরে এক নাম্বার দুনিয়ার জগতের মুফাসসিরে কোরআন বললে দুনিয়ার জগতে এক নাম্বার আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক উনি এলান করতে লাগলেন এই জগতের টুটকা ফাটকা মুফতিরা একবার খেয়াল করে দেখ মুস্তাফার গুণের জন্য আমি সিদ্দিক আকবরের 4 কুরবান করা ফরজ আল্লাহ বাবারা কষ্ট লাগে এজন্য পৃথিবীর জগতের মধ্যে আমার কথাটা আমি জানি যে শেষ করা যাবে না তারপরও দুটো জিনিস আজকে বের করে দিলাম যে আল্লাহর কোরআন বলতে লাগলেন যে মুস্তাফার পরে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতে আরেকটি দামি সম্পদ সেটি হলো আপনার কারাবতদার যারা তারাই সুবহানাল্লাহ এবার প্রশ্নদার হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ আপনার আকরাব যারা আপনার প্রিয়জন যারা আপনার আহল যারা ওদের ভালোবাসা আজকে আওলাদে রাসূলরা আজকের ফ্রেন্ড সার্কেলে আছে না নাই আরো জোরে বলতে হবে যারা হাসানী আর হুসাইনি আছে না নাই বন্ধুরা বিশ্ব জগৎকে ঐতিহাসিকভাবে শিখিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আওলাদে রাসূলের মামলা আপনার আহারের মধ্যে যারা আপনার কাছে এক্ষুনি জিজ্ঞাসিত হবে মান হুমুল কারাবা সাহাবী রাসূলরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কারাবত বলতে কারা قال رسول الله صلى الله عليه وسلم মানা আমার রাসূল এলান দিলেন قال رسول الله صلى الله عليه وسلم আলী ফাতেমা ওয়া ইবনাহুমা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার রাসূল স্পষ্ট যখন করে দিলেন হায় 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 প্রিয় রাসূলের মামলাটা এসে গেল জালা হযরতের তাফসীরটা আগে করে দিলাম আহলে সুন্নাত কাগে বেড়া পারাস বে হুজুর নজম হে और नव है इतरत रसूलुल्लाह की ऊंचा आवाज से बोलना सुभान আমার নবী আর ধরে রাখলেন না তারাকতু ফিকুমুস সাকালাইন আমি দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি কিতাবুল্লাহ একটি হলো আমার কোরআন আরেকটি হলো ওয়া ইতরাতি আরেকটি হলো আমার আওলাদে পাক উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে একটি হলো আমার কোরআন আরেকটি হলো আমার আওলাদে পাক দুটো সম্পদ তোদের মাঝে যদি বিরাজ থাকে কখনো তোমরা গোমরাহ হবে না জাহান্নামের পথ তোমাদেরকে নিয়ে যেতে পারবে না নিশ্চিত তোমরা জান্নাতি হয়ে যাবে আলা হযরতের একটা পার आले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर नजम है और नाव है इतरत रसूलुल्लाह की ऊंचा आवाज के बोलबेन ना सुभान अल्लाह नाबिकरा जेमनी भाবে तारका देखे देखे জাহাজ চালাই ওরে বন্ধুরা আলে বাইতে মুস্তাফা
ইমাম আলী মাকাম হুসাইন অসংখ্য মুফাসসিরে কোরআনটা লিপিবদ্ধ করেছেন 30 পারা কোরআন আমার ইমামে আলী মাকাম হুসাইন অবিজ্ঞ 56 বছর বয়স দিয়ে পূর্ণ তাফসীর ঘটায় দিলেন। জোরে বলুন সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গটা নিলাম মাত্র, দামি সম্পদটা প্রথমে বের করলাম, আল্লাহর রাসূলকে পেলাম, আওলাদে মুস্তাফাকে পেলাম। এবার জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম, মাওলানা করিম ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। আজকে যেহেতু যদিও বা বক্তব্য আমার পিছে থাকার দরকার, সময়ের অভাব আগে ভাগে পড়ে গেলাম, এই তকরীর সামনে নিয়ে আসতে হলো। এই জগৎবাসীরা মাওলানা করিম সারা বিশ্বের জগতে তোমার কি আর কোন বাবার সন্তান, আর কোন মার সন্তান কি তুমি নির্বাচন করতে পারোনি? ইয়া মাওলা, ইমামে হুসাইনের ভালোবাসা প্রীতি তুমি মুনিবের কাছে কত ছিল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক জবাব এই আয়াতের মধ্যে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেক জবাব নিতে গেলাম, মাওলানা করিমের জবাব যখনই আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানের মামলায়, আমি মাওলা আলীর ছেলে, আমাকে যুদ্ধাল হতে হবে, আমাকে সারা বিশ্বকে তাই করতে হবে, হায়দার কাররারের ছেলে, ফতে খাইবরের সন্তান আমি, সে তো আম্মা তলোয়ার দাও, আমাকে অস্ট্রেলিয়ান ঘোড়া দাও, আমি যুদ্ধাল হব। মা বলতে লাগলেন 7 বছর বয়স মাত্র, তুমি তলোয়ার চালাইতে পারবে না, ঘোড়া কোত্থেকে চালাইবেন? অস্ট্রেলিয়ান ঘোড়া তোমার জন্য ব্যবস্থা হবে, ভালো তলোয়ারের ব্যবস্থা হবে। না মা, মানবো না, আজকেই দিতে হবে। মানুষের মার বাবারা দিচ্ছে না, আমার প্রিয় রাসূল ঘোষণা আগে থেকে দেওয়া ছিল, মাওলানা আলী, মা ফাতেমা রে, আমার 2 হাসান আর হুসাইন নাতিজন যদি কান্না করে কোন সম্পদ তোমাদের কাছে দাবি করে, তোমরা সাধ্য অনুপাতে দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, সাধ্যের বাইরে যদি হয়, আমার মুস্তাফা এলান দিলেন, সাধ্যের বাইরে যদি হয়, আমি মুস্তাফার দরবারে পৌঁছায় দিও। আরেকটা মশলাদার হয়ে যাবে, সাধ্যের বাইরে যদি হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোত্থেকে দেব? আমার নবী বলে দিলেন, রহমতুল লিল আলামিন, দোনো জাহানের বাদশা নবী, বিশ্বকে তাক লাগাই দিলেন। ফাতিমা, আলী, তোমরা কি জানো না সূরা কাউসার কি তোমরা পড়ো নাই? আমার মুরিদ মাওলা আমার শানে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম মারা হলো, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে। যার বাবার অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়ে গেলাম আলা হযরতের পরিচয়, এই চাক্কার জমিনে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন ভুল হবে না? আল্লাহু আকবার, আমিন বলেন না। আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জগৎবাসীদের কাছে এলানটুকু হয়ে যাক, সুবহানাল্লাহ বলবেন না? খালেক কুল নে आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियार में। सलात दुनिया আল্লাহ হলেন খালেকে কুল, আমার নবী হলেন মালিকে কুল। ফাতেমা রে, আলী রে, আমি মুস্তাফা ঘোষণা দিলাম, আসমানের তারাও যদি আমার ইমামে হাসান হুসাইন চাই, তোমরা কখনো রদ করবা না। আমি না পারলে মুস্তাফার দরবারে পাঠাই দিও, আমি রাসূল ব্যবস্থাপনা করে দেব। নবী পাওয়ারলেস, পাওয়ার নাই মনে হয়, নবীর কাছে দেওয়ার ক্ষমতা নাই। কতটুকু ক্ষমতা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ তোমার নবীকে তুমি কত পাওয়ারের মালিক বানাইলে। আল্লাহু আকবার। মরা চাইলে জিন্দেগি করে দিতে পারে কি পারে না? পাথরকে মুখ ফুড়ে দিতে পারে কি পারে না? আরো জোরে। পৃথিবীর জগৎবাসীদেরকে ইতলা করে দিলে, গাছকে হাঁটাই দেওয়া, চাঁদকে দ্বিখণ্ডন করা, সূর্য ডুবে গেলে তুলে দেওয়া, ইশারে সে চাঁদ
चीर दिया, डूबे हुए खुद को पीर लिया। सुभान अल्लाह। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुद को पीर लिया, गिए हुए दिन को असर किया, ये तब तमाम तुम्हारे लिए, ज़मीन ज़मान मकीनो मकान, चुनीनो चुना बने दो जहान। और जगत बचना যে মুস্তাফা চাইলে জাবের ইবনে আব্দুল্লাহর দুইজন মরা সন্তান ঘরের মধ্যে কাছারির মধ্যে গোপন রাখবে। আমার নবী বলেন যে আমি কদম বাড়াইব না, জুসের মধ্যে এসে গেলেন, জাবের আমি রাসূল বলছি, বলো তোমার দুই সন্তানকে আমি রাসূল ডাকছি। যেরকম ভাষা ওরকম কথা এলান করে দিলেন, ও আমার ফলনা ফলনা দুই সন্তান, তোমরা উঠে আসো, রাসূল পাক তোমাদেরকে ডাক দিচ্ছে।